দুটি ভেক্টরের ক্রস গুণ বা ক্রস প্রোডাক্ট কী করে বার করা যায় বলো তো? ভেক্টর মানে কি? তার মান থাকবে, সঙ্গে তার অভিমুখ থাকবে। তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর তাদের ক্রস প্রোডাক্ট কী হবে বলো তো? এ ক্রস বি ইকুয়াল টু এই ভেক্টরের মান মড অফ এ গণিত এই ভেক্টরের মান মড অফ বি গণিত সাইন থিটা। থিটা কি? এ ও বি এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এই টোটালটা কি হয়? একটা মান, মানে এই ক্রস বি এর মান, সঙ্গে কি বলতো একটা ডিরেকশনও থাকবে। এন ক্যাপ হলো এই মান এবং এর অভিমুখ বা এর ডিরেকশন এন ক্যাপ। এবার এন ক্যাপের অভিমুখ কোন দিকে হয়? এন ক্যাপের অভিমুখ হয় এ ভেক্টর এর সঙ্গে লম্ব এবং এ ভেক্টরের সঙ্গে লম্ব, এবং এন ক্যাপ হয় বি ভেক্টরের সঙ্গেও লম্ব, বা বলা যেতে পারে এ ও বি দুটো ভেক্টর সবসময় একটি তলে থাকে, তো সেই তলের সঙ্গে লম্ব হলো এন ক্যাপ। তাহলে আমি যদি এই একটা, ধরো এটা বোর্ডের তলে আছে, তো তার সঙ্গে লম্ব যদি এটা হয়, এই বোর্ডের তলের সঙ্গে এটা লম্ব না, তাহলে দেখো এর সঙ্গেও লম্ব হচ্ছে, বি এর সঙ্গেও লম্ব হচ্ছে। এইটা হচ্ছে এই এন ক্যাপের অভিমুখ। ঠিক আছে, এবার আমার দেখো বি ক্রস এ কী হয় বলো তো? বি ক্রস এর ক্ষেত্রেও সেম হবে, এ আর বি দুটি ভেক্টর। এবার এর মান হবে মড অফ, আগে বি আছে তাই মড অফ বি আগে লিখেছি, বি এর মান গণিত এর মান গণিত তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সাইন থিটা। তাহলে মানটা এ বি ক্রস এ এর মানটা কত হচ্ছে বলো তো? মড অফ বি মড অফ এ সাইন থিটা। সঙ্গে কি হবে? একটা জিনিস গুণ থাকবে, কি? দিক। দিকের জন্য কি হবে? এন ক্যাপ। এবার আগেরটা এন ক্যাপ লিখেছি তাই এটা এন ড্যাশ ক্যাপ লিখেছি। এর অভিমুখ কোন দিকে হবে? এটাও হবে কি? এ ভেক্টরের সঙ্গে লম্ব এবং বি ভেক্টরের সঙ্গে লম্ব। এবার তো বলবে তুমি, স্যার এ ভেক্টরের সঙ্গে লম্ব, বি ভেক্টরের সঙ্গে লম্ব, বা বলতে পারি যে এ আর বি যে তলে আছে তার সঙ্গে লম্ব। তাহলে এইটা হচ্ছে এ বি ক্রস এ ভেক্টরেরও কি দিক? দেখো অবশ্যই এটা এর সঙ্গে লম্ব, এটা এর সঙ্গে লম্ব। আবার আমি যদি বলি এর ডিরেকশন যদি ভিতরের দিকে, মানে বোর্ডের তলের ভিতরের দিকে, তাহলেও তো এটা লম্ব হচ্ছে। তাহলে কোনটা কখন হয় বলো তো? অ্যাকচুয়ালি এ ক্রস বি ক্ষেত্রে আমরা করব কি, এই ডান হাতের থাম্ব রুল ইউজ করব। কি করব? এখানে নেব এ ক্রস বি যদি করি, এ থেকে বি এর দিকে আমি অ্যাঙ্গেলটা মাপবো, কাল করব আঙুলগুলো, আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেটাই হচ্ছে ওই ক্রস প্রোডাক্টের ডিরেকশন। দেখো এ ক্রস বি মানে ওপর দিকে হচ্ছে, আর বি ক্রস এ বি থেকে এর দিকে মাপবো, তাহলে এই ডান আঙুল বৃদ্ধাঙ্গুল ভিতরের দিকে থাকছে, তাহলে এক্ষেত্রে ভিতরের দিকে হচ্ছে এর ডিরেকশন। তাহলে এ ক্রস বি এর ডিরেকশন কি হচ্ছে? বোর্ডের ওপরের দিকে, বোর্ডের তলের ওপরের দিকে, আর বি ক্রস এর ডিরেকশন কোন দিকে হচ্ছে? বোর্ডের তলের ভিতরের দিকে। ঠিক আছে।